নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমার নতুন বন্ধু, কেক বানাতে অসফল হয়েছো, একবারে কেক বানাতে পারছো না, তাদের জন্য নিয়ে এসেছি এই রেসিপিটা। এই ভিডিওতে ছোট ছোট টিপস দিয়ে শিখিয়ে দেব কিভাবে পারফেক্ট কেক বানাতে পারবে তোমরা। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রাখবে। কেক বানানোর জন্য আমি এখানে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। স্বাদ অনুসার দিয়ে দেবো 1 কাপ চিনি। 2টো ডিমের জন্য এখানে 1 কাপ চিনি ব্যবহার করতে হবে। এরপর একটা হ্যান্ড উইশের সাহায্যে ডিম আর চিনি ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি হ্যান্ড উইশ না থাকে তাহলে কাঁটা চামচ বা মিক্সি জারে দিয়েও ফেটিয়ে নিতে পারো। 4 চামচের মতন দিয়ে দেব রিফাইন অয়েল, আর স্বাদ অনুসার দিয়ে দেবো 1 চিমটি লবণ। তারপরে সবগুলো একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ দিয়ে দেব। তোমাদের কাছে যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ থাকলে সেটা দিয়ে দিতে পারো। সবগুলো আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 2টো ডিমের জন্য 2 কাপ দিয়ে দেব ময়দা। এই মাপটা তোমরা খেয়াল রাখবে, একটা ডিম হলে 1 কাপ দিবে ময়দা, 2টো ডিম দিলে 2 কাপ হবে ময়দা। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি বেকিং পাউডার। তারপরে ভালো করে সবগুলো একসাথে মিলিয়ে নিতে হবে। আমি যে সাদা ব্যাটারটা রেখেছি এটা দিয়ে তোমরা সাদা কালারের একদম সিম্পল কেক বানাতে পারো। তো আমি চকলেট কেক বানাবো, এই জন্য আমি দিয়ে দেবো 1 চামচ কোকো পাউডার। কোকো পাউডার দেওয়ার পর একটু গাঢ় হয়ে গেছে, এই জন্য আমি এখানে দিয়ে দেবো 4 চামচের মতন গরুর দুধ। আমি আগে থাকতে জাল দিয়ে রেখেছিলাম। নর্মাল টেম্পারেচারের দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে জল দিয়েও মেখে নিতে পারো, কারণ এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে, জল দিয়ে মেখে নিলেও সমস্যা নেই, কিন্তু দুধটা ব্যবহার করলে খেতে খুবই টেস্টি লাগে। তো কেকটা বেক করার জন্য আমি এখানে একটা ট্রে নিয়েছি, বেকিং ট্রে। তোমাদের কাছে যদি এই ট্রেটা না থাকে তাহলে টিফিন বাটি বা রান্নাঘরের কোনো বাটি দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারবে। ট্রেটার মধ্যে অল্প একটু তেল দিয়ে এরকম হাতের সাহায্যে চারিধারে মাখিয়ে নেব। আমি এখানে এরকম একটা কাগজ কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে চেপে দেব। সবার শেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা সেন্ট। এটা তোমরা যে কোনো মুদিখানা দোকানে কিনতে পাবে। ভ্যানিলা সেন্ট দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিলিয়ে যে বেকিং ট্রে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা পুরো ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দিয়ে এরকম হাতের সাহায্যে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, উপর থেকে কত বাবল এসছে। এই বাবলগুলো যদি নিচে থেকে যায় তাহলে কিন্তু কেকটা ফুলবে না। তো এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই করবে। তো আমি একটা এখানে চামচ নিয়েছি, চামচ দিয়ে এরকম একটু ভিতর থেকে হাওয়াটা বের করে দিচ্ছি। এই রকম ছোট ছোট টিপস যদি তোমরা ফলো করো তাহলে একবারেই তোমরা পারফেক্ট কেক তৈরি করতে পারবে। তো উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা স্প্রিঙ্কেল, বাচ্চারা পছন্দ করে এই জন্য এইটা দিয়ে দেবো। তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এটার বদলে তোমরা টুটি ফুটি বা বাদাম কুচিও দিতে পারো। তো কেকটা বেক করার জন্য আমি এখানে একটা কড়াই দিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা লবণ, উপর একটা স্ট্যান্ড দিয়ে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম গরম করার জন্য। তারপরে আমি কেকটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 30 থেকে 35 মিনিটের জন্য। তোমাদের কাছে যদি লবণ না থাকে তাহলে বালি দিয়েও এই কাজটা করতে পারো। তো ঢক্কনের যে একটা এরকম ছিদ্র আছে, সেই ছিদ্রটা একটা কাগজ মুড়িয়ে এরকম সিল করে দেব। তো দেখো বন্ধুরা, 30 মিনিট পরে আমি ঢকনা খুলে দেখাচ্ছি। চাকু দিয়ে একটু ভিতরে দিলাম, তো উপরে একটু কাঁচা কাঁচা আছে, এই জন্য আবারও 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন একটা চাকুর সাহায্যে বা টুথপেস্ট থাকলে তোমরা সেটা দিয়েও দেখে নিতে পারো যে কেকটা ভিতর থেকে কাঁচা আছে কিনা। তো দেখো বন্ধুরা, চাকুটা একদম শুকনো বেরিয়ে এসেছে, তার মানে ভিতরটা একদম কুক হয়ে গেছে। কেকটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তারপরে দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, কেকটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে কেকের চারি সাইডটা এরকম একটু করে নিলে কেকটা তাড়াতাড়ি উঠে যাবে, নিচ থেকে একটু লেগে যাবে না। তো দেখো বন্ধুরা, কেকটা পুরো একদম পারফেক্ট হয়েছে, নিচে একটু লেগে যায়নি বা পুড়েও যায়নি। কেক থেকে কোকো পাউডার আর ভ্যানিলা সেন্টের বহুতই বাড়িয়ে একটা খুশবুও বের হচ্ছে। একদম পারফেক্ট দোকানের মতন নরম আর সফট কেক তৈরি হয়েছে। কেকটা ভালো দেখানোর জন্য উপর থেকে দিয়ে দেবো একটু স্প্রিঙ্কল। এবার কেকটা কেটে তোমাদের দেখাচ্ছি যে কেকটা কতটা নরম আর সফট হয়েছিল। আমার এই ভিডিওটা ফলো করে তোমরা যদি কেক বানাও তাহলে তোমাদের কথা দিচ্ছি একদম পারফেক্ট দোকানের মতন কেক তৈরি করতে পারবে। তো দেখো বন্ধুরা, কেকটা কতটা নরম, সফট আর স্পঞ্জি হয়েছে। এই কেকটা যদি তোমরা ঘরে বানাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে কেমন হয়েছিল। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবে। আবার দেখা হবে, টাটা।